চ্যাম্পিয়নের মতোই নারীদের অনূর্ধ্ব-১৯ সাফের যাত্রা শুরু বাংলাদেশের। নেপালের রঙ্গশালায় ৩ জনের হ্যাটট্রিকে ভুটানকে ১২-০ গোলে হারিয়েছে মেয়েরা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রেখে খেলতে থাকে পিটার বাটলারের দল। তবে প্রথম গোল পেতে কিছুটা সময় লাগে বাংলাদেশের। ম্যাচের ২৮ মিনিটে দারুণ এক গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন মামনি চাকমা। মামনি চাকমার ওই গোলের পর আর পিছে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। বিরতিতে যাওয়ার ৩ মিনিট আগে ৩ গোল করেন তৃষ্ণা রানী ও মুনকি আক্তার। এতে ৪-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে অর্পিতা মামনিরা। বিরতি থেকে ফিরে আরও আগ্রাসী বাংলাদেশ। ৯০ মিনিটের আগে ভুটানের জালে ৫ বার বল পাঠায় পিটার বাটলারের দল। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে আসে আরও ৩ গোল। প্রথমার্ধের মতো এবারও শেষ বাঁশি বাজার শেষ ৩ মিনিটে ৩ গোল দেয় বাংলাদেশ। ভুটানি মেয়েদের রীতিমতো গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশি মেয়েরা। ভুটানকে ১২ গোল দেওয়ার দিন বাংলাদেশের ৩ ফুটবলার হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। তৃষ্ণা রানী ৩ গোল আর মুনকি আক্তার একাই করেছেন ৪ গোল। শেষ মিনিটের গোলে হ্যাটট্রিক তুলে নেন আলপি আক্তারও। বাকি ২ গোল এসেছে মামনি চাকমা ও অধিনায়ক অর্পিতা বিশ্বাসের কাছ থেকে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই এবারের অনূর্ধ্ব-১৯ সাফ খেলতে নেপালে গেছে বাংলাদেশের মেয়েরা। শিরোপা ধরে রাখার মিশনে শুরুটা জুৎসই হয়েছে আলপি মামনিদের। ৪ দলের এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। টুর্নামেন্টের বাকি ২ দল ভারত ও স্বাগতিক নেপাল। সালাউদ্দিন সাজু, স্পোর্টস 24 বিডি।